আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে যাতে করে আমি এরকম গ্রামের নতুন, নতুন কবুতরের ব্লগ ভিডিও আমি আপনাদের দেখাতে পারি। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ভালো লাগবে। আর পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা কি খুঁড়ি টানছে নাকি? মনে হয় তো খুঁড়ি টানছে। পায়রি পায়রি ওই পাশে খুঁড়ি টানছে। তো আমার যে এই পায়রিটা দুইটা বাদ দিচ্ছে আমাদের বাড়িতে, এটা দিয়ে তৃতীয় বাদ। এই দুইটা বাতের মধ্যে মনে করেন যে আমি এক জোড়া বাচ্চা পাইনি। দুইবার ডিম দিচ্ছে পায়রাটার, এই পায়রার এই উপরের খড়গুলা আমি আটকায় দিতে চাই, কিন্তু এই যে একটা পায়রা আমরা ওই যে উপরে রাখবো, তো কয়েকদিন ধরে মানে করতেছি যে ওইখানে রেখে দিব, তো রাখা হইতেছে না আর কি। তো যখন সম্ভব যে আমরা ওই কবুতরটা মনে করেন যে উপরে রেখে দিয়ে মনে করেন যে এই তিনটা খড় আটকাই দিম, এই তিনটা খড়ে যদি এবার করে নেয়, তো আরেকজনে মনে করেন যে আরেক ওই যে যখন এই কবুতর দল করি প্রথম অবস্থায় এই কানের ঘরে আমরা ওই বাচ্চাটা একটা হালি কবুতর আছে সেটাই রাখতাম। তো এখন বর্তমানে আমাদের এই যে এটা কিন্তু 4 নম্বর করে পাইছিল। তো পায়রাটা মাঝে মাঝে কিন্তু অসুস্থ হয়ে যাইতো, এটা একটা সমস্যা। অসুস্থ হয়ে যাওয়ার পরে তো এখন মনে করেন যে ওই পায়রাটা শিবন কি করছে আমি জানি না, নাকি বিক্রি করে ফেলাই দিছে। তবে ওই পায়রাটা থেকে যেগুলা বাচ্চা হইতো সব সব মনে করেন বাচ্চাগুলো কিন্তু অনেক মোটা কাটা এবং কি বড় হইতো এবং কি দামেও ভালো পাওয়া যাইতো। 250 টাকা বাচ্চা বিক্রি হলে ওটা 250 টাকায় হইতো। আর এখানে এটা দেখাই, এটার একটা বাচ্চা আমরা ভালো পাই, তো আর একটা বাচ্চারা মনে করেন যে ভালো পাই না। তো একটা বাচ্চা মোটা কাটা হয়, কারণ যেটা বেশি আদার খেলে ওটা তো একটু বেশি মোটা কাটা হবো, আর যেটা ছোট ওটা আদার খাওয়ায় একবারে কম, খাওয়াইলে ওটা কমই আয়। এটা এই যে আমার এই পায়রাটা উপরে কিন্তু কয়দিন ফ্রি রাখছে, অবশ্যই আপনারা দেখছেন উপরে কিন্তু এখনো ফ্রি আছে। পরবর্তীতে এই নিচের ঘরে কিন্তু ডিম দিছে, পরিষ্কার করে দিই, দেখতে পারতেছেন। আর এটা থেকে এরা কিন্তু ভালো কবুতরের বাচ্চা দেয়। এটা সবচেয়ে হাইস্ট মানে আমার বাড়ির ভিতরে সবচেয়ে ভালো কবুতরের বাচ্চা দেয়। তো এটা সবচেয়ে ডাক হিসাবে কিন্তু আমাদের বাড়ির সবচেয়ে ভালো একটা পায়রা ছিল প্রথম অবস্থায়। এখনকার মনে করেন যে আসলে বয়স হয়ে গেলে মানে যে কোনো জিনিসে কিন্তু কম বেশি ডাকাডাকি একটু কম বেশি হয়ে যায় গা। সেক্ষেত্রে এখনো বর্তমানে অনেক ভালো আছে। আর আমার আর যেগুলো পায়রা কিছু কিছু পায়রা কিন্তু বন্ধে খাওয়ার গেছে, আর যেগুলা পারিগুলা বাদ দিচ্ছে ওগুলা কিন্তু এখন বর্তমানে আছে। সাদা পায়রা তো কথা কই না, কয়দিন ধরে বয়ে আছে। যে কোনো সময় মনে করেন যে বাচ্চা ডিম দিব। এবার ভাগ্যক্রমে মনে করেন যে ফিরে পাইছি, কারণ হারাই গেছিল গা। কেউ হয়তো এটা আটকে রাখছিল, পরবর্তীতে এটা শিবনটার দাম কি তুমি বাড়ছে যে কিরকম পায়রা, কিছু একজন জিজ্ঞাসা করছে যে এরকম পায়রা হারাইছে। পরে কিন্তু এটা সাইডে দিয়ে দিচ্ছে, দিয়ে দিয়ে যেদিনকে কয়ে থেয়েছে তারপর দিনই মনে করেন যে কৌতুকটা দিচ্ছে সাইডে। এই কালার কিন্তু পায়রা কি কেমন জানি আমার লাগে, আমার প্রথম অবস্থায় যে কবুতর ছিল তখনকার পায়রা কিন্তু এই যে এই কালারের ছিল।
যখন আমি প্রথমত শুরু করি 160 টাকা পারে গেছিলাম। আফসোস যে এই কবুতরের মনে করেন যে দুই জোড়া বা ইয়ের মধ্যে এক জোড়াও বাচ্চা পাইলাম না। এবার তৃতীয়বার কিন্তু এটাতে। আর এইখানে আমাদের বাড়ির এই বন্যার পরে কিন্তু সবচেয়ে আগে ডিম দিয়েছে এই যে এই কবুতর জোড়া, অবশ্যই আমি আপনাদের দেখাইছি। আহ এটা ফুটে গেছে না, বাচ্চা ফুটছে। অবশ্যই আপনারা দেখতেছেন, এটা হয়তো হলুদ ডিমের হলুদ বাচ্চা ফুটে গেছে। আর এই দুই জোড়া এখন এমন এ পর্যন্ত মনে করেন যে ডিম দেয় নাই, তবে রানিং আছে যে ডিম দিব। কারণ এলার কোনো কবুতর সমস্যা না, আর যেগুলা কবুতরে আমাদের সমস্যা দেখা দেয় ওই কবুতর গুলা কিন্তু আমাদের পালে রাহি না। আপনারা অবশ্যই সবাই জানেন যে শিপনের প্রায় হাটে আগে আহ কবুতর কিনতে যেত এবং কি কবুতর বিক্রি করতে যেত, যেগুলো সমস্যা থাকতো ওগুলা আবার নতুন করে বিক্রি করে পরিবর্তন করে আনতো। এই যে কবুতর সবগুলা আয়া পড়তেছে মাত্র মনে করেন যে বন্ধ থেকে আয়। আচ্ছা আচ্ছা, এদের জায়গা জায়গায় শুরু হয়ে গেছে। ডাক্তার দেখতেছেন আপনারা, আমাদের আমি দেখি রানিং সবগুলো আল্লাহর মধ্যে বাদ দিয়ে দিব। আর বাদ দিয়ে যে সবচেয়ে ভালো হয়, তো যারা ভিডিওটি যে এখান থেকে দেখতেছেন অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমি এরকম ভিডিও আপনাদের প্রতিনিয়ত উপহার দিতে পারি। তো কেউ ভিডিওগুলো মিস করবে না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভালো লাগবে। তো দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।